আমার চ্যানেলে প্রথমেই সবাইকে জানাই স্বাগত। ভিডিওটি ছাড়তে যদিও বড্ড লেট হয়ে গেছে, বাট তাও তোমাদের সাথে শেয়ার করছি সাউথের যে এই বছরে যে পুজোটা হয়েছে, কিছু পুজো তোমাদের সাথে শেয়ার করব এই ছোট্ট ভিডিওটিতে। তো তোমরা কম বেশি যদিও অনেকেই জানো বা দেখেছো, তাও আমি আমার ভিডিওতে এই জিনিসগুলো, যেই পুজো প্যান্ডেলগুলো দেখা হয়েছিল সেগুলো শেয়ার করব। তো ভিডিওটি যেহেতু বড্ড লেট, তাই সবাইকেই বলে দিই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে জানাই। ছোটদের ভালোবাসা আদর জানাই আর বড়দের প্রণাম জানাই। তো এই হচ্ছে আজকের ভিডিওটা, এই বলে স্টার্ট করছি। তো এটা হলো বাদামতলা আশার সঙ্গ। তোমরা কম বেশি যদিও সকলেই এই পূজা প্যান্ডেলটি দেখেছো। বেশ নিখুঁত হাতের কাজে, সূক্ষ্ম নিখুঁত হাতের কাজে কিন্তু এই সুন্দর পূজা প্যান্ডেলটি এবছরে কিন্তু হয়েছিল। দেখতে বেশ সুন্দর লাগছিল, ভেতরের কারুকার্য, প্রতিটা সূক্ষ্ম হাতের কাজ শিল্পীর। আর তার সাথে কিন্তু বিভিন্ন দেখতে পাচ্ছ আলোর কাজ এখানে কিন্তু রয়েছে। আর সামনেই রয়েছে মায়ের মূর্তিটি, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তারপরেই তোমাদের এরপরে চলে আসি কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবের যে পুজো প্যান্ডেলটি। তো সেটা হচ্ছে এবছরের এই পুজো প্যান্ডেলটি 46তম বর্ষে পদার্পণ করলো। আর এবারের এই পুজো প্যান্ডেলটির ভাবনা হলো মা রাজরাজেশ্বরী। আর বেশ রাজবাড়ির আদলে কিন্তু সুন্দর সূক্ষ্ম হাতের কাজে এই পুজো প্যান্ডেলটিও কিন্তু সুন্দর করে সেজে উঠেছে। আর এই ঢোকার মুখের জায়গাটি কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। আর দেখতেই পাচ্ছ যে একটু রাজবাড়ির ফিল রয়েছে, যেটা আর কি এই পূজা প্যান্ডেলটির ভাবনা অনুযায়ী গড়ে উঠেছে বা সুন্দরভাবে সেজে উঠেছে। তো সেই মতন এখানে কিন্তু বেশ ভালোই ভিড়, যেহেতু নবমীর দিন এইটা, যার কারণে ভিড়টাও বেশি, পুজোর শেষের দিন আর কি। তো সেই কারণে এখানে কিন্তু মিরর ওয়ার্ক রয়েছে, তো মিরর কিছু কিছু লাগানো রয়েছে। আর এই যে সামনে লেখা রয়েছে মা রাজরাজেশ্বরী। তো ঢোকার মুখের এই গেটটি, সরু জায়গাটি কিন্তু দুপাশের অংশগুলো কিন্তু বেশ সুন্দরভাবে রাজবাড়ির আদলেই কিন্তু সুন্দর করে সেজে উঠেছে। আর এই মাথার ওপরে ঝাড়বাতিও কিন্তু বেশ সুন্দরভাবে চারিদিকটা ঝলমল করে উঠছে। আর এখানে কিন্তু এই হচ্ছে মায়ের ছোট মূর্তিটি। এরপর চলে আসা হলো চেতলা অগ্রণী পূজা প্যান্ডেলটি দর্শন করার জন্য। এখানে যা ভিড়, প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে কিন্তু ঢোকা গেল এই পূজা প্যান্ডেলটিতে। এই বছরের সেরা পুজো প্যান্ডেল যদি বলা যায় তাহলে কিন্তু সাউথের দিক থেকে এই পূজা প্যান্ডেলটি সত্যি চোখ ধাঁধানোর মতন এত সুন্দর। আর প্রায় কয়েক হাজার রুদ্রাক্ষ দিয়ে কিন্তু এই পূজা প্যান্ডেলের কাজ কিন্তু রয়েছে। এই পূজা প্যান্ডেলের ভেতরে বেশ সুন্দর একটি শিবের মূর্তিও রয়েছে, মানে শিবলিঙ্গ রয়েছে, তো সেইটাও কিন্তু রয়েছে। আর বেশ সুন্দর রুদ্রাক্ষ দিয়ে কয়েক হাজার, যেটা বলছিলাম একটু আগেই, তো কয়েক হাজার রুদ্রাক্ষ দিয়ে এই পূজা প্যান্ডেলের বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশে কিন্তু কাজ রয়েছে, সূক্ষ্ম কাজ রয়েছে। তার সাথে কিন্তু এই পূজা প্যান্ডেলের বিভিন্ন অংশে কিন্তু বিভিন্ন হাতের কাজ শিল্পীর বেশ চোখে লাগার মতন আর বেশ সুন্দর, সত্যি তাক লাগিয়ে যাওয়া একটা পূজা প্যান্ডেল বলাই যায়। তো তোমাদের মতে সেটা ঠিক না ভুল সেটা তোমরা জানিও। এখানে কিন্তু সমুদ্র মন্থনের একটি সুন্দর দৃশ্য কিন্তু তুলে ধরা হয়েছে এই পূজা প্যান্ডেলটিতে। আর সত্যি এটা দেখে ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে একটা জলের অংশ, একটা জলাশয়ের অংশ রয়েছে, সেই সামনেটায়
বেশ সুন্দর দেখতে লাগছিল। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে এই পূজা প্যান্ডেলটির অংশটা দেখার পর ভেতরে একটু প্রবেশ করাতেই বাকি অংশটাও কিন্তু চোখে পড়ল। সত্যিই তাক লাগানোর মতো, চোখ ধাঁধানোর মতো এত সুন্দর পূজা প্যান্ডেলটি হয়েছে। আর ভেতরের অংশটাও কিন্তু বেশ, ওপরের সেকশনটায় দেখলাম বেশ অনেকগুলো ঘন্টা ঝোলানো রয়েছে ওপরের দিকটায়, যেটা দেখতে পাচ্ছ তোমরা। আর সামনের অংশটা দেখো, সত্যি দারুণ লাগছিল। ভেতরে যেমন লাইটের কাজ, তেমনই বললাম যে শিল্পীর হাতের সূক্ষ্ম কাজগুলো কিন্তু স্পষ্ট, একদম জীবন্ত যেন হয়ে উঠছে চোখের সামনে। এত দারুণ লাগছে। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে তাই দেখা হচ্ছিল এই পূজা প্যান্ডেলটি। আর এখানের এই ওপরের লাইটের অংশটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তো যাই হোক, এই পূজা প্যান্ডেলটি বেশ কিছুক্ষণ দর্শন করার পর, দেখার পর তারপর কিন্তু আর ধীরে ধীরে এগিয়ে গেলাম, কারণ সামনে দেখতে পাচ্ছ বেশ ভিড় রয়েছে। আর ওই যে দেখা যাচ্ছে সামনে মায়ের মূর্তিটি। আর এই যে দেখো, জুম করে একটু দেখাই ভালো করে, তাহলে বুঝতে পারবে। আর ওপরে এই সেকশনটা দেখো, বেশ সুন্দর লাগছিল। তো যাই হোক, এই পূজা প্যান্ডেলটি প্রচুর সময় চলে গেছিলো। এক তো ঢোকার সময় লাইনে 1.5 ঘন্টা প্রায় দাঁড় করিয়ে এই পূজা প্যান্ডেল অবশেষে দেখা গেছে। তারপরে বেরানোর সময়ও অনেকটা সময় নষ্ট হয়েছে। যাই হোক, তো পূজা প্যান্ডেলটি সত্যি সময়, এই যে দাঁড়িয়ে থেকে এতক্ষণ পূজা প্যান্ডেলটি দেখা সত্যি সার্থক হয়েছিল। এত দারুণ একটি পূজা প্যান্ডেল। যাই হোক, সেখান দিয়ে সোজা চলে আসা হলো উত্তরপাড়ার দিকটা করে। তো ফেরার পথে উত্তরপাড়ার একটি পূজা প্যান্ডেল ভারী চোখে লাগলো। তো তাই ভাবলাম এই পূজা প্যান্ডেলটিও তোমাদের সাথে একবার ছোট্ট করে শেয়ার করে নিই। বেশ সুন্দর কিন্তু সাজানো গোছানো রয়েছে। এখানেও দেখলাম পূজা প্যান্ডেলটি দূর থেকে তাই চোখে লাগলো, যার কারণে এই পূজা প্যান্ডেলটি তোমাদের ভিডিও মাধ্যমে একবার দর্শন করিয়ে নিই। চলো আমরাও চট করে দর্শন করে নিই। তো সেই মতন সামনে ধীরে ধীরে এগাতে লাগলাম। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর। এখানেও কিন্তু পূজা প্যান্ডেলের সূক্ষ্ম কাজ চোখে লাগার মতন, বেশ ভালোই লাগছিল। উত্তরপাড়ার মধ্যে এরকম একটি সুন্দর পূজা প্যান্ডেল। তো যাই হোক, সামনের দিকে এগানো যাক। চলো দেখি ঠাকুরের মূর্তিটি দর্শন করা যাক। মায়ের মূর্তি দর্শন করে তারপর কিন্তু সোজা বাড়ির দিকে রওনা দেবো। বেশ খানিকটা রাত হয়ে গেছিলো, যার কারণে বাড়ির দিকে ফেরা হলো। তো যাই হোক, এই ছোট্টখাট্ট ব্লগটি যদি ভালো লেগে থাকে, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর তোমরা জানিও কোন পূজা প্যান্ডেলটি এর মধ্যে সবথেকে ভালো লেগেছে তোমাদের। তো যাই হোক, আজকের মতো তাহলে এখানেই ভিডিওটাকে তাহলে এন্ড করব। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে, নতুন আরেকটি ভিডিও নিয়ে। এরপরের ভিডিওগুলো কিন্তু কার্নিভেলের ভিডিও আসবে, কারণ পুজোর কার্নিভেল, পুজো শেষ জানোই, তাই কার্নিভেলের ভিডিও এরপরে আসবে। তো যাই হোক, সেইগুলোও তো তোমাদের সাথে শেয়ার করব, আর এইটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আজকের মতো টাটা।